হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। প্রতিদিনের মতো আজকেও এলাম আপনাদের সামনে মার্কেট নিয়ে। আজকে 14 জানুয়ারি, এখন 3:50 হয়েছে। তো কালকের মার্কেট কি হবে, কালকের মার্কেটের ট্রেন্ড কি হবে, কাল কীভাবে ট্রেড করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কী হবে, সেটা নিয়ে একটু জাস্ট আলোচনা করতে এলাম। ছোট্ট ভিডিও বানাবো। আজকে মার্কেট অনেক দিন পর, কন্টিনিউ প্রায় 7 দিন পর মার্কেট পজিটিভে ক্লোজ করেছে। এটা একটা আমাদের কাছে খুব ভালো, জাস্ট হালকা হলেও ভালো একটা দিক, যে কন্টিনিউ 7 দিন বড় বড় ফলিং হওয়ার পর আজকে মার্কেট একটু ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে ব্যাঙ্ক নিফটি একটা ভালো জায়গায় আজকে বন্ধ করেছে, প্রায় 700 পয়েন্ট পজিটিভে বন্ধ করেছে। নিফটি 90 পয়েন্ট পজিটিভে বন্ধ করেছে। তো জাস্ট ডিপলি একটু অ্যানালাইসিস করব। তার আগে বলে দিই, আমাদের যে মহারাজ ডিসক্লেমার আপনারা পড়ে নিন। ডিসক্লেমার দেখা খুব জরুরি। এবার আমরা চলে আসি আমাদের আজকের অ্যানালাইসিসে। নিফটি, প্রথমে আমরা নিফটি অ্যানালাইসিস করব। নিফটি আজকে 90 পয়েন্ট প্লাসে বন্ধ করেছে। ঠিক মার্কেট পজিটিভ ওপেন হয়েছিল, এবং কালকে যে আমি সাপোর্ট লেভেলটা বলেছিলাম 23,260, সেই লেভেলের কাছ থেকে বারবার গিয়ে আবার ফিরে এসে মোটামুটি 90 পয়েন্ট প্লাসে বন্ধ করেছে। ওভারঅল মার্কেট কিন্তু এখনও সেল অন রাইজ আছে। আমাদের কাছে যে বড় সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে সেগুলো একটু আলোচনা করে নিই। একদম ছোট্ট ভিডিও করব। নিফটির ক্ষেত্রে যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে আমি উপরে লিখিয়ে দিয়েছি, এখানে আপনারা দেখে নিন। রেজিস্ট্যান্স যে থাকবে নিফটির ক্ষেত্রে, বড় রেজিস্ট্যান্স যেটা আমাদের আগে ছিল সাপোর্ট, সেটা এখন বর্তমানে রেজিস্ট্যান্স হয়ে গেছে 23,260। তারপরে যে লেভেল আসবে 23,350, তারপরে আসবে 23,550। এই তিনটে রেজিস্ট্যান্স নিফটিতে কাল পরশু এইভাবেই আপনাদের ট্রেড করতে হবে। সাপোর্ট হবে 2350 মানে কালকের যে লো, তারপর হচ্ছে 22,800 এবং 22,625, যে লেভেলটা আমি বলেছিলাম যে 22,600 অথবা 24,000 মার্কেট কিছুদিনের মধ্যে মার্কেট যাবে। তো মার্কেটে একটা জিনিস আপনাদের বলে দিই, 17 জানুয়ারি মার্কেট একটা বড় মুভমেন্ট আসবে। কারণ হচ্ছে 16 jan রিলায়েন্স এবং ইনফোসিসের রেজাল্ট আছে, এবং এগুলো নিফটি 50 হচ্ছে কম্পোনেন্ট। তো রিলায়েন্স এবং ইনফোসিসের রেজাল্টের উপর নিফটি একটা বড় মুভমেন্ট আসবে। সেই মুভমেন্ট আমরা 17 jan দেখতে পাবো। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা বলি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কী হতে পারে। ব্যাঙ্ক নিফটির মোটামুটি আজকে পজিটিভ ক্লোজ দিয়েছে, এবং যদি আমরা দেখি তাহলে নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা পজিটিভ সাইন দেখাচ্ছে। আজকে মোটামুটি প্রায় 700 পয়েন্ট পজিটিভে বন্ধ করেছে। ব্যাঙ্ক নিফটির যে আপার ট্রেন্ডের জন্য রেজিস্ট্যান্স হবে, যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ডাউন না যায়, ব্যাঙ্ক নিফটি এখান থেকে 49,500 আসতে পারে। ফার্স্ট টার্গেট 49,500 আসতে পারে। তো সে জায়গায় আমরা বলবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স, প্রথম যে রেজিস্ট্যান্স হবে 49,000 লেভেল, তারপর 49,500 এবং 49,900, এই তিনটে রেজিস্ট্যান্স। এবং সাপোর্টের ক্ষেত্রে 48,250, যেটা আজকের বলতে গেলে আজকের যে লো এবং কালকের যে লো 47,900, 47,500, এই তিনটে সাপোর্ট এবং এই তিনটে রেজিস্ট্যান্স আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বললাম। এই তিনটে সাপোর্ট রেজিস্ট্যান্সকে মেনে ট্রেড করুন 2-1 দিন। এরপর কোন লেভেলে যায় তার উপর দেখে আমরা আগের যে ভিডিও এরপর আসবে আমরা পরপর ডিসকাস করব। তো ব্যাঙ্ক নিফটি পজিটিভ ওভারঅল ভিউ আছে, কেননা নেক্সট উইকে ব্যাঙ্ক নিফটির যে কম্পোনেন্ট সেক্টরগুলো আছে, HDFC ব্যাঙ্কের রেজাল্ট আছে, তো কিছু ব্যাঙ্কের বড় বড় রেজাল্ট আছে। তো সে রেজাল্ট বেস ব্যাঙ্ক নিফটি কিছুটা মুভমেন্ট করবে। এবং সেন্সেক্সকে যদি আমরা দেখি, সেন্সেক্সকে, তাহলে সেন্সেক্সের যে সাপোর্ট আসবে 77,250, সেকেন্ড যে সাপোর্ট আসবে 75,650 এবং 75,000, এবং সেন্সেক্সের যে রেজিস্ট্যান্স আসবে 77,000, যেটা কালকে হাই ছিল। তারপর আসবে 77,900 এবং 78,500। পরপর রেজিস্ট্যান্স যদি ব্রেক করে উপরে স্টে করে বা হোল্ড করে, আমরা এই উপরের লেভেলগুলো পরপর কিন্তু দেখতে পাবো। কিন্তু যদি নিচে নেমে যায় 77,250 যদি ব্রেক করে, তাহলে কিন্তু 75,650, 75,000 লেভেল আমরা কিন্তু দেখতে পাবো। এটা হলো সেন্সেক্সের যে ওভারঅল ভিউ কারেন্ট উইকের, সেটা আপনাদের বললাম। ওভারঅল মার্কেট কিন্তু এখনও সেল অন রাইজে দাঁড়িয়ে আছে। নিফটিতে চেষ্টা করবেন যদি ব্যাঙ্ক নিফটি একবার 23,350-এর কাছাকাছি যায়, সেখান থেকে কিন্তু একটা আবার ডাউনের দিকে আসার চেষ্টা করবে। তো সেই জায়গায় স্ক্যাল্পিং করতে পারেন। এবং
22,800 খুব বড় সাপোর্ট এখন আমাদের কাছে নিফটির ক্ষেত্রে। তো 22,800 এলে আপনাকে বাই করতেই হবে নিফটির ক্ষেত্রে। নিফটিতে আপনি ভালো একটা পয়েন্ট পাবেন আপ ট্রেন্ডের জন্য। নিফটির মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম। ওভারঅল ট্রেন্ড যেটা হচ্ছে, মার্কেট আজকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এখান থেকে মার্কেট যদি বাউন্স নেয় তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রি বাজেটের র্যালি এবং বাজেটের র্যালি আমরা এখান থেকে আশা করতে পারি, এক্সপেক্ট করতে পারি। এই থাকলো আজ পর্যন্ত মানে আজকের যে প্রেডিকশান কালকের জন্য। এর পরের যে ভিডিও আসবে, আমরা নেক্সট ভিডিওতে পরের যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা পরের কোন দিকে মার্কেট যায় কালকে দেখে আমরা আলোচনা করব। তো যদি আমার যে ভিডিও, যে আপনাদের ইনফরমেশন দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবার কাছে অনুরোধ করব আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।